তো আজকে আমরা মূলত গ্রিড এবং ফ্লেক্স অথবা শুধু ফ্লেক্স নিয়ে আলোচনা করতে পারি। এটা আমাদের ক্লাস আসলে কতটুকু যায় সেটার উপর ডিপেন্ড করে। তো আমরা যেটাই শিখাবো খুব ভালোভাবে যেন শিখাতে পারি। তো আমরা ফার্স্ট অফ অল বেসিক যেই স্ট্রাকচার আছে এগুলো একটু লিখে নিলাম এবং আজকের টপিকসটাও দিয়ে দিলাম এখানে ফ্লেক্স। তো ফ্লেক্স দিলাম এবং ফ্লেক্স নিয়ে কাজ করতে হলে সবসময় আপনার একটা জিনিস মাথায় রাখবেন যে আমি যদি একটু ড্রয়িং করে দেখাই তাহলে ক্লিয়ার ধারণা পাবেন। আমি মাইক্রোসফট ওয়ার্ডে গেলাম অ্যান্ড দেন ওপেন করলাম টেবিল, একটা টেবিল ওপেন করলাম। এখন এই যে পুরোটা মনে করলাম যে একটা রো এবং এই রো এর মধ্যে অনেকগুলো কলাম অথবা আরও রো থাকতে পারে। যেমন ধরেন আমি যদি এটাকে ভাগ করি, শেপ নিয়ে আসি, শেপ নিয়ে আসলে বেশি সুবিধা হবে। মনে করলাম এটার মধ্যে এরকম অনেকগুলো চাইল্ড রয়েছে, এগুলো চাইল্ড বলতে পারি। আর বড় যেটা বক্সটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কি প্যারেন্ট নাকি? ধরেন এরকম। এখন এগুলো যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের মেন ফ্লেক্স করতে হবে কোনটাকে বলেন তো? এই বড়টাকে মাথায় রাখতে হবে। এই জিনিসটা কখনোই যেন ভুল না হয় যে যারাই করব তার মধ্যে চাইল্ডগুলো মূলত নড়াচড়া করবে, কিন্তু করতে হবে কারে? প্যারেন্টকে। ঠিক আছে? ধরেন কোন একটা বাচ্চা দোষ করছে, যে আমরা বিচার দিই কার কাছে? হ্যাঁ, তারপরে সে কিন্তু অ্যাকশন নেয়। এখানে বিষয়টা ওরকমই, যদি আমি এইটাকে ধরে ওইটার দিলে এগুলোর পরিবর্তন হয়। আলাদাভাবে এগুলোকেও ধরেও কিছু প্রপার্টিস করতে হয়, সেটা আমরা কাজের মধ্যে প্র্যাকটিক্যালি দেখব। এখন এই কাজগুলো কোথায় দরকার সেজন্য আমি চলে যাব আমাদের ওয়েবসাইটে। তো ওয়েবসাইটে গেলে কিছুটা আপনি ধারণা পাবেন যে এখন ওই বক্সের মধ্যে কি ডিজাইন থাকবে এটা ডিপেন্ড করে আপনার ডিজাইন কি করবেন সেটার উপরে। আমি যদি একটু এখানে যাই, দেখেন এই যে যেমন কার্ডগুলো আছে, তাহলে এইটা কিন্তু এটার চারো সাইডে এই যে একটা খালি আছে, এটা বড় একটা ডিবের মধ্যে 4টা কলাম আছে। ঠিক এইটাও কিন্তু ফ্লেক্স বা গ্রিড দিয়ে করা রয়েছে। এরপর এখানে এই যে কোর্স আউটলাইনগুলো আছে, 1টা 2টা 3টা নিচে আছে, ঠিক ওই জিনিসগুলো। এখন আমি এই যে বক্সটা ড্রয়িং করেছি, কই গেল এখানে, তো এইগুলোর মধ্যে কি থাকবে এটা কিন্তু আমরা জানি না। জাস্ট এখন আমরা ডেমো কিছু বক্স বা ডিপ নিয়ে বুঝাবো, কিন্তু পরবর্তীতে ওই ডিবের মধ্যে আপনাদের বিভিন্ন ট্যাগ হবে, ইমেজ হবে, ভিডিও হবে, বিভিন্ন কিছু হতে পারে। সো আমরা প্যাটার্নটা বুঝালাম যে আমাদের মেইন ডিপ থাকবে, এটার অধীনে কতগুলো চাইল্ড থাকবে, সেগুলোই হচ্ছে ওই ফ্লেক্স করাতে সুবিধা হবে। যেমন ধরেন এখন আমি যদি এই জিনিসগুলো ফ্লেক্সটা মূলত করব কি জন্য সেটা একটু বুঝাচ্ছি। যে আমরা মিডিয়া করে কাজ যখন করব, দেখেন আমি যদি চাপাই এটা কিন্তু অটোমেটিক নিচে নেমে গেছে। 4টা ছিল, এখন স্ক্রিন ছোট হয়েছে, ও কিন্তু অটোমেটিকলি কি হচ্ছে এটা ছোট একটা চলে আসছে। এগুলো মিডিয়া করির কারণ হচ্ছে, কিন্তু এই মিডিয়া করি করার জন্য অবশ্যই ফ্লেক্স বা গ্রিড জানতে হয়। সো আমরা এই জন্য এই কাজগুলো শিখবো, অর্থাৎ রেসপন্সিভ ডিজাইনের জন্য। ঠিক আছে? তো এখন কথা না বাড়িয়ে আমরা প্রথমে একটা মেন রো নেই আর কি, মেন ডিপটা, তার অধীনে আমরা কতগুলো বক্স নেই বা চাইল্ড নেই। তো এইটা নিলাম একটা বক্স এবং এই বক্সের মধ্যে কিছু লিখে দিলাম, লিখলাম যে বক্স 1 এবং এইভাবে আমি কয়েকটা বক্স নিলাম। তো এগুলো পরবর্তীতে আমি একটু বোঝার জন্য কোনটা আসলে 3, 4, 5 এগুলো বোঝার জন্য আমি এমনিতেই দিয়ে দিছি, দেওয়াটা গুরুত্বপূর্ণ না, জাস্ট আমি দিয়ে দেখব যে কোনটার পজিশন কোথায়। তো এরকম দিলাম, দেওয়ার পরে আমরা প্রথমেই এই রোটাকে ধরবো। আর যেহেতু আমাদের সিএসএসটা লিঙ্ক এখনো করাই নাই, আর সবাইকে বলি আমি যেটা দেখি যে ভিডিওতে আপনারা ওইভাবে প্রপারলি তাকে খুব ছোট ছোট জিনিসগুলো ভুল ইয়াগুলো করেন, তো এগুলো যেন না হয় এজন্য মনোযোগটা দেখতে হবে আর করার সময়ও মনোযোগটা করবেন। তো এখানে আমরা দিলাম
রোটাকে ধরলাম, দেন হচ্ছে সিএসএস ফাইলটাকে ওপেন করলাম, এখানে এসে ফার্স্ট অফ অল আমরা রোরে ধরবো। তা রোরে সিলেক্ট করে রোর কি করব, রোরে আমরা ডিসপ্লে ফ্লেক্স করব, ঠিক আছে। ডিসপ্লে ফ্লেক্স দিলাম। মূলত ফ্লেক্স হচ্ছে ডিসপ্লের একটা প্রপার্টি বা সরি ডিসপ্লের একটা ভ্যালুর নাম, মানে ডিসপ্লে একটা প্রপার্টি, তার একটা ভ্যালুর নাম হচ্ছে কি ফ্লেক্স, তার আরো একটা ভ্যালুর নাম কি ডিসপ্লে ব্লক, ইনলাইন, গ্রিড, এরকম। সো এই ফ্লেক্স নেওয়ার পরে আমি অবশ্যই এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব এবং তার একটা হাইডও আমরা দিব, একটা প্রয়োজন তো আছেই। তো আমরা এখানে গ্রিন কালার চুজ করলাম এবং এর একটা মিন হাইট দিয়ে দিলাম। মিন হাইট মিনস মিনিমাম হাইট। তো এটা মিনিমামেই, মানে নর্মাল অবস্থায় সে ধরে নিলেন যে 200 বিএস, না এত বেশি না, 100 বিএস থাকলো। 100 বিএস মানে ভিউপট বা ভিউপট হাইট। তো এটা একটা একক বলতে পারেন। আমরা যদি এখন 100 পিক্সেল বা 100 ইঞ্চি দিই তাহলে কিন্তু ম্যাক্সিমামই চিনবেন। তো ইঞ্চি এত বড় একক কেউ দেয় না, তো আমরা হয়তো বা 500 পিক্সেল দিতে পারি। তো এই পিক্সেলটা আপনার পরিচিত আছে। তো এরপরে এটা যদি দেই, এখন এটা কি অবস্থা আছে সেটা আপনারা একটু যদি দেখেন। আমি এটাকে রান করব, এটা রান করলাম। তো দেখেন এখানে ওইভাবে কিছুই বুঝতেছেন না, কারণ এগুলো বক্সগুলো পাশাপাশি সুন্দর করে আছে, যেহেতু ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিছি। এখন এগুলো আলাদা আলাদা করে একটা সাইজ বা কালার আমরা দেব, যাতে আলাদা বুঝতে পারি যে কোনটা কোন দিক যাচ্ছে। তো আচ্ছা, এখন এই জায়গায় আমরা কি করব, ওই বক্সগুলোর একটু ধরি, আমরা বক্সটাকে ধরে ওর একটা আলাদা কালার দিই। কালারের জন্য বক্সটাকে তো আগে ধরতেই হবে। ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম সবুজের মধ্যে লাল, ঠিক আছে। এবং এই বক্সগুলো প্রত্যেকটার সাথে মিশে আছে। তো এই জন্য আমি যেটা করব, এখানে এর একটা গ্যাপ দিব, আমরা গ্যাপ দিলাম 20 পিক্সেল। দেখেন প্রত্যেকটা আলাদা হয়ে গেছে। এখন একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, যে এখানে দেখেন আমি হাইট দিছি অটোমেটিক, কিন্তু এই রো যতটুকু হাইট আছে, এখন ধরেন বাবার যে সম্পত্তি আছে এটা তো ছেলের অটোমেটিকই পুরোটা পেয়ে যাবে, ঠিক না, সবাই সমান সমান পেয়ে যাবে। তাই এখানে হচ্ছে কি, ওই যার যেই পজিশন ওই বরাবর সে ওই যে পিছনে যে তার প্যারেন্টের কালার মানে বা পজিশন যতটুকু হাইট দিছে ওই 500 পর্যন্ত পেয়ে গেছে। এখন আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই বক্সের একটা আলাদা হাইট দিয়ে দিব, যাতে আমরা ছোট হয়ে যায় এবং ওই আমরা প্যারেন্টের মধ্যেই জমির ভিতরেই আমরা নির্দিষ্ট জায়গায় জানি মুভ করতে পারি। তো সেই জন্য আমরা কি করব, এখানে একটা হোয়াইট দিব না, আপাতত আমরা হাইটটাই দিই, হাইট দিয়ে দিলাম হচ্ছে, আর হোয়াইট অটো থাকুক 200 পিক্সেল। তো দেখেন এই 200 পিক্সেল আছে। এবং এখন আমরা একটা ওয়াইডও দেই, দাঁড়ান ওয়াইডও দেই, ওয়াইড দিলাম হচ্ছে 100 পিক্সেল। আর এটাকে আরেকটু ইয়া করি, তো এইটা দিলাম, ঠিক আছে। এখন দেখেন মোটামুটি একটা ইয়াতে আসছে। এখন যদি এটা কি করি, দেখেন এরকম আসছে। এখন আমি চাচ্ছি যে এই জিনিসগুলোকে ধরেন এই যে আমার যে 500 পিক্সেল এর মাঝামাঝি এই বরাবর উপরে নিচের থেকে মাঝামাঝি আনতে। এখন সাইজ না দিলে আমি আনতে পারতাম না, কারণ পুরো জায়গা জুড়ে লাইলে মাঝে আছে না কোথায় আছে বুঝবেন, কেউ বুঝবেন না। তো সেই জন্য আমি যেটা করব, একটু সাইজ নিয়ে নিচে। এখন এই জায়গার ভিতরে একটা প্রপার্টিস আমরা দিয়ে নিচে দিলেও কোনো অসুবিধা নেই, এমন না যে ওখানে, আমি একটু গুছায় লিখতেছি। তো এখন লিখলাম জাস্টিফাই কন্টেন্ট, না সরি, আমরা যেহেতু উপরে নিচের থেকে, তাই উপরে নিচের থেকে হলো অ্যালাইন আইটেম, ঠিক আছে, অ্যালাইন আইটেম সেন্টার। দেখেন এই যে অ্যালাইন সেন্টার দেওয়ার সাথে সাথে সুন্দর করে কিন্তু উপরে আর নিচের থেকে কি মাঝে চলে আসছে না। এখন হচ্ছে যে এটা ডাইনে বায়ের থেকে আমি যদি একটু জুম করে দেখি, যে দেখেন আমার পেজ হলে আমি একটু বেশি জুম করার কারণে এই সাইডও জুড়ে আছে। এখন আমি চাইতেছি ডাইনে বায়ের থেকে মিডলে আনতে। তো সেটা যদি করতে চাই,
তাহলে অ্যালাইন আইটেম দিবেন, এই সরি জাস্টিফাই কন্টেন্ট। তো জাস্টিফাই কন্টেন্ট দিয়ে আমি সেন্টার দিব, ঠিক আছে, হয়ে গেল, মিডলে চলে আসলো। এখন আপনার তো এমন হইতে পারে এই সাইডেও আনার দরকার হতে পারে, তাহলে কি দিবেন, অ্যালাইন আইটেম ওই জাস্টিফাই কন্টেন্ট, এটা দিয়ে দিবেন কি ইন্ট। দেখেন ইন্টে চলে গেল। যদি দেন স্টার্ট, বাই ডিফল্ট স্টার্টে ছিল স্টার্ট, তাহলে স্টার্ট হয়ে যাবে, মানে শুরুতে চলে আসবে। এরপর আর একটা অপশন আছে, মানে আর অনেকগুলো আছে, স্পেস বিটুইন, মানে তাহলে প্রত্যেকেতে সমানভাবে পার্থক্য হয়ে যাবে, মানে সরে যাবে। যদি দুইটা হয় তাহলে একটা এই প্রান্তে আর একটা মাঝে ফাঁকা থাকবে, ঠিক আছে। এখন আমরা যদি এইরকম করি, ধরেন এই যে মাঝের এই সবগুলো আমরা কেটে দিলাম, মনে করেন কেটে দিলাম। এখন যদি দুইটা দুই প্রান্ত আছে, আমি কি বুঝাইতে পারছি, ঠিক আছে, তাহলে আমরা দিলাম আরেকটা আছে স্পেস, কই গেল, এখানে স্পেস অ্যারাউন্ড, ঠিক আছে, স্পেস ইভেনলি, তাহলে অ্যারাউন্ড দেই। দেখেন পার্থক্যটা, এই দুই প্রান্তে একটা সমপরিমাণ জায়গা খালি থাকবে, আর মাঝে হচ্ছে কি করবে, মাঝেও একটা জায়গা খালি থাকবে, এরপরে সমপরিমাণ, এরপর স্পেস ইভেনলি। আমরা যদি স্পেস ইভেনলি দেই, ইভেনলি, এটার মধ্যেও কিছু পার্থক্য দেখবেন। এটা হলো এই দেখেন প্রত্যেক জায়গায়, মানে এই জায়গায় যত পরিমাণ, এখন বলতে পারেন বা এই জায়গাতে একটু কম আছে, কিন্তু এই যে প্যাডিং সহও ধরতেছে, তো এখানে প্রত্যেক জায়গায় সমপরিমাণ জায়গা খালি আছে। তো এইগুলো প্রত্যেকটা ইউজার ঠিক উপরে নিচে ওই একইভাবে অ্যালাইন আইটেম, সেন্টার, ইন্ট, এগুলো যেমন এখন সেন্টার আছে, যদি স্টার্ট দেন তাহলে শুরুতে, যদি ইন্ট দেন শেষে, ঠিক আছে। তো এইভাবে আমরা কিন্তু এই কাজগুলো করতে পারি। যদি একাধিক রো থাকতো তাহলে এটা বিষয়টা আবার ভালোভাবে বুঝতে পারতেন। তো এখন আমাদের একটা রো আছে। তো এরপরে আর একটা জিনিস, যে আমি যদি এখন এই যে এইভাবে চাপাই, দেখেন ভিতরে ঢুকে যাইতেছে, আবার কিন্তু নিচে চলে আসতেছে না। তো এই নিচে চলে আসার জন্য আমরা একটা জিনিস করব, সেটার নাম হচ্ছে কি, এখানে দিব ফ্লেক্স র্যাপ। কি দিব, ফ্লেক্স র্যাপ, সেটাতে দিব র্যাপ মানে ভেঙে যাওয়া, মানে লাইন ভেঙে যাওয়া, ঠিক আছে। তো ওই যে বিয়ার ট্যাগ যেমন ওই রকম। তো এটা দেখেন এই যে ইচ্ছা করে কিন্তু যখনই ও চাপ খাইতেছে, জায়গা পাচ্ছে না, তখন নিজে কিন্তু অটোমেটিক রেসপন্সিভের মতো কিন্তু নিচে চলে আসতেছে না, তার মানে আমার কন্টেন্টগুলো কিন্তু হারাই যাবে না, ঠিক না। নর্মালি আপনারা এতদিন যে ডিজাইন করেছেন দেখবেন এটি চাপাইলে ভিতরে ঢুকে গেছে, কিন্তু এখন কিন্তু এই ফ্লেক্সের কারণে কিন্তু এটা কি হবে, এটা নিচে চলে আসবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাহলে আমরা ফ্লেক্সের একটা ধারণা পেলাম এখান থেকে। এখন আরও ফ্লেক্সের কিছু বিষয় আছে, যেমন আমরা যদি এই আর একটা প্রপার্টি লিখি, ফ্লেক্স ডিরেকশন। এখন এই ফ্লেক্স ডিরেকশন আমি কি চাই, আমি চাই কলাম ওয়াইজ, তাহলে দেখবেন কি যে পুরো একটা কলাম সবসময় হয়ে থাকবে, মানে কোনো রো ওয়াইজ থাকবে না, পুরোটাই সিঙ্গেল থাকবে, ঠিক আছে। তাহলে এটা দিলাম। এরপর আছে ফ্লেক্স ডিরেকশনের মধ্যে আমরা যদি দেই রিভার্স, এই যে রো রিভার্স যদি দেই, খেয়াল করবেন ওই দেখেন এখন কি হয়ে গেছে, প্রত্যেকটা রো যেমন অন থাকার কথা নেই সাইডে, কিন্তু কি হয়েছে, অন গেছে শেষে। আবার যদি একটু বড় করি তাহলে সেটা দেখবেন যে 1 2 3 4 5 6 7, মানে উল্টা হয়ে গেছে। রিভার্স তো আমরা সবাই বুঝি, ইংলিশ একটা শব্দ, উল্টা করে ফেলা। তারপর কলাম রিভার্সও মেবি আছে, আমরা যদি কলাম দেই, কলাম রিভার্স, তো কলাম রিভার্স যেহেতু এখানে একটা কলাম আছে আর কলাম ওয়াইজ দিছে, এই দেখেন সবাই নিচে আছে কি 1, আর কলাম ওয়াইজ সে সবার উপরে চলে গেছে। আশা করি ফ্লেক্সের একটা মোটামুটি ধারণা পেয়েছেন। এরপর কাজ করতে গেলে আমরা আরও অনেক কাজ জানতে পারবো, গ্রো, শ্রিং, এগুলো সম্পর্কে জানতে পারবো। তবে এতটুকু ধারণা থাকলে মোটামুটি আপনি যে কোনো কাজ সহজেই করতে পারবেন, বিশেষ করে রেসপন্সিভের ক্ষেত্রে। এটা গেল ফ্লেক্সের। এখন যেহেতু আমাদের আরও কয়েক মিনিট সময় আছে, সেম ওয়েতেই মানে এই ক্লাসের মধ্যে আমরা গ্রিডটা আবার দেখাই ফেলতে পারি। এখন এই সব কোডগুলো কেটে দিব, শুধুমাত্র এই ফ্লেক্সের কোডগুলো, এই যে এই কটা কোথায় ধরেন এই যে ফ্লেক্স লেখা আছে, এই কটা কেটে দিব, আর হচ্ছে এই জায়গায় গ্রিড দিব, শুধু এতটুকু, আর বাকি সব ঠিক আছে। তা আমরা যদি গ্রিড দেই, গ্রিড দেওয়ার সাথে সাথে আপনি জিনিসটা দেখেন যে আমি যদি এরকম দেই, ওইটা কিন্তু লম্বা করে আছে, গ্রিড দেওয়াতে কিন্তু ওইটা পাশাপাশি চলে আসে নাই। কিন্তু এখন আমরা যদি একটু করি, গ্রিড দেওয়ার পর গ্রিডের একটা ব্যাপার আছে, যেমন আপাতত এগুলোকে আমি সেন্টারে দিয়ে রাখি আপনাদের সুবিধার্থে। এগুলো এই দুইটা প্রপার্টি একই, সেমই। এখন গ্রিড দেওয়ার পরে আমাদের একটা মোস্ট কমন যেটা, সেটা হলো এরে বলে দিতে হবে যে আমি কয়টা, ওইটা যেমন অটোমেটিক কলাম যতটুকু জায়গা পাইছে ততটুকু কলাম হয়ে গেছে, রাইট।
আমি কিন্তু বলে দেই নাই 5টা 10টা 7টা নিছি 7টা পাশাপাশি চলে আসে, রাইট? কিন্তু এই জায়গায় হচ্ছে গ্রিডে বলে দিতে হবে গ্রিড টেমপ্লেট কলামস কতটা দিব। যদি আমি দুইবার অটো দেই তাহলে 2টা কলাম হবে। দেখেন আমি যদি এখানে এখন যাই, এখন গেলে দেখবেন 2টা আসছে না, আমি পাশাপাশি রাখি। এরপরে আমি যদি এখানে দেই হচ্ছে 3টা অটো দেই, তো আমি যদি 3টা অটো দেই, দেখেন অটো মিন্স কি সেটা আমি বুঝাচ্ছি। আবার যদি 4টা দেই তাহলে 4টা করে আসতেছে, ক্লিয়ার? কিন্তু আমি যদি এমন বলি যে এই 3টা অটো থাকবে, অটো মিন্স হচ্ছে ওইটার মধ্যে যতটুকু কন্টেন্ট থাকবে ততটুকু, কিন্তু বাকিটা আমি দিয়ে দিব ধরেন 200 পিক্সেল, 200 পিক্সেল, ঠিক আছে? আবার এমন হতে পারে যে আমি সবগুলোর আলাদা আলাদা সাইজ দিয়ে দিলাম, ধরেন 200 পিক্সেল 200 পিক্সেল 200 পিক্সেল এন্ড বাকি একটা হলো অটো, ঠিক আছে? তাই এটাকে যদি একটু বড় করি তো দেখেন এখানে এখন হয়তোবা আপনি মনে করতেছেন যে সব তো ঠিকই আছে, কারণ লেখা তো সব এক আছে, কিন্তু কোন একটার মধ্যে যদি আমরা লেখা নিয়ে আসি, লাইক এইখান থেকে যদি এই যে দেখেন আমি যেটাকে ধরেন কয়টা দিছি আমরা সেটা একটু দেখি, 1 2 3 4, ধরেন 4টা কলাম তো, আচ্ছা এখানে আবার একটা মিস্টেক হয়েছে, সেটা আমি খেয়াল করি নাই, যেহেতু আগের সিএসএস করা ছিল এই যে এই জায়গায়, এটার কারণে আমাদের এই পার্থক্যটা আমি বুঝতে পারতেছিলাম না, কারণ এখানে একটা ফিক্সড ওয়াইড দিয়ে রাখছি, যার কারণে আমি যতই অটো দিচ্ছি কিন্তু বাড়তেছে না, রাইট? কিন্তু এইমাত্র আমি খেয়াল করলাম যে ওই লেখা দেওয়ার পর দেখলাম নিচে চলে আসছে, এই জন্য আমি এটা এই যে দেখেন এবার বুঝতে পারছেন যে ওগুলো কিন্তু 200 বলছি 200 পর্যন্ত জায়গা ইয়া করছে, বাট এদিকটা কিন্তু অটো যেটা দিছে ও পুরো জায়গাটা নিছে, ওর হচ্ছে যে তোমাদের অংশ এতটুকু আর আমার বাকি যা আছে সব, তার মানে এটাই আমি বুঝাতে চেয়েছি। কিন্তু এই যে এখানে সিএসএসটা ইয়া ছিল, এই জন্য ভিডিওর প্রথম অংশ দেখে অনেক সময় আমি যা করতেছি এই জন্য এরকম না, আমি যেই জায়গায় যে প্রবলেমটা সলভ করছি ওইটাও দেখতে হবে। তো আমি এখানে হাইটটা রেখে দিলাম, যেহেতু হাইট কোনো বিষয় না, কিন্তু ওয়াইডের দিকে একটা নির্দিষ্ট জায়গা আছে আমরা জানি। আর এই যে দেখেন তাহলে এখন কি হচ্ছে, এই দুইটা কিন্তু আমরা বইলা দিছি যে 200 পিক্সেলের বেশি তুমি যাইতে পারবা না, কিন্তু এটা অটো হবে, তো অটো হয়ে গেছে। তো গ্রিডের মধ্যে এক্সট্রা অনেক প্রপার্টিস আছে, আমি গ্রিড যদি আমরা এখানে আরো নেই, এই গ্রিডের মধ্যে সেম ভাবে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার স্পেস বিটুইন ইভেনলি অ্যারাউন্ড এগুলো আগের মতোই সেম, এই জন্য ওগুলো দিচ্ছি না, আপনারা দিয়ে দেখতে পারেন। যদি আমি স্পেস অ্যারাউন্ড দেই তাহলে দেখবেন যে সুন্দর করে কাজ করবে প্রত্যেকটাই, ঠিক আছে? এরপর যদি বিটুইন দেই এভাবে প্রত্যেকটা কাজ করবে। প্রয়োজন হয় আপনাকে এইটাকেও 200 বা 200 পিক্সেল অথবা একটা পিক্সেল দিয়ে দেখতে পারেন, যাতে ওই পার্থক্য বোঝার জন্য। তো আমি যদি এখানে দেই দেখেন এই যে সুন্দরভাবে কিন্তু এগুলো পজিশন বা স্পেস অ্যারাউন্ড বিটুইন এগুলো হচ্ছে। এখন এমন হইতে পারে তো আমি লেখাগুলো আপাতত কেটে দিচ্ছি, এরপরে আমি কতগুলো বক্স নিয়ে আসি অথবা আগের জায়গায় নিয়ে যাই বক্সগুলো। আগের জায়গায় নেই কারণ আমার অনেকগুলো বক্স লাগবে। আচ্ছা ওকে, আমি অনেকগুলো বক্স নিয়ে নিলাম, এখন অবশ্যই এগুলো চলে আসছে। এখন এমন হইতে পারে অনেক সময় দেখেন আমি একটু কমপ্লেক্স বিষয় একটু শিখাচ্ছি, এটাই শেষ আমাদের। সেটা হলো আমরা চাই যে এখানে এই যে প্রত্যেকটার মধ্যে বক্স আছে, এখন একটা অংশকে যেমন আমরা এই প্রথমটাকে দিলাম কি বক্স 1,
এটা কিন্তু বক্স সবগুলোর মধ্যে কমন, আর এটা শুধু বক্স 1, তার মানে এইটারে ধরলে আমি শুধু ওই একটারই ধরতে পারবো, রাইট? তাহলে ডট এটা দিয়ে আমরা যদি এটারে ধরি এবং বলবো যে কলাম আচ্ছা, গ্রিড কলাম স্টার্ট এটা আমরা দিলাম। এটা দ্বারা আমি ধরেন 1 থেকে শুরু করব এবং এরপরে আমি এখানে ইন দিব, ইন্ট এবং এটা -1 থেকে -1 এরকম দিলাম। এখন দেখেন ওই যে অলরেডি আউটপুট দেখতে পাচ্ছেন, তা কি হলো বলেন তো? যে অনেক সময় আমাদের এমন হইতে পারে যে প্রথম কলামটাকে ওই যে আমরা মনে আছে রো কলামের মধ্যে রো স্প্যান কল স্প্যান করেছিলাম, তো এখন আমি চাচ্ছি যে আমার ডিপটা প্রথম ডিপটা অটোমেটিক পুরো জায়গা দখল করবে। দেখেন অনেক জায়গায় যে গ্যালারি বানানোর ক্ষেত্রে প্রথমটার মধ্যে অনেক বড় করে থাকে, নিচে আবার ছোট ছোট করে থাকে, আবার যেটা ক্লিক দেয় সেটা সামনে আসে, এরকম অনেক কিছুই দরকার হবে। জাস্ট এখন শিখে রাখেন বেসিকটা, প্র্যাকটিক্যালি যখন প্রজেক্ট করতে যাবেন তখন আর কষ্ট হবে না, তখন ইজি লাগবে। তো এইভাবে কিন্তু আমরা এটা দ্বারা বুঝাচ্ছে এই প্রথম অংশটাকে প্লাস মানে 1 আর এটা শেষেরটা মাইনাস। আবার এই জিনিসটাকে গুনে গুনে করা যায়, যেমন এখানে মোট কয়টা কলাম আছে 1 2 3 4, তাহলে দাগ গুনি 1 2 3 4 5 6 7। আমরা যদি এই দাগ গুনি, যেমন এখানে এই প্রথমটা দিকে 1, এখানে একটা 2 3 4 5টা, কিন্তু কলাম আছে কয়টা? 4টা, তাহলে দাগ হচ্ছে কয়টা? 5টা, একটা বেশি চিন্তা করবেন। তাই সেইভাবেও যদি আমরা করি তাহলে লিখতে হবে এখানে প্রথমে 1, তারপরে শেষ হবে কোথায়? 5, ঠিক আছে? তাহলে দেখেন সেটা তো কিন্তু কোনো পরিবর্তন নাই, ওইভাবেও করা যাচ্ছে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে কিভাবে গণনা করলাম, যদি আমরা দাগ গুনি প্রথমটা থেকে, তারপরে এই মাঝের একটা 1 2 3 4 5, ঠিক আছে? তাহলে একটা বেশি হচ্ছে। এখন এইভাবে তো করলাম। এখন অনেক সময় হয় কি যে এই যে রো এর দিকে হইতে পারে, যেমন আপনি এগুলো এখন উঠাই দেন, এই জায়গায় কলামের জায়গায় লিখে দেন রো, কি রো, এবং এইটাকে লিখে দেন রো লিখে দেন। এবং এই জায়গায় এবার এত দেওয়া যাবে না, কারণ এখানে এই জায়গায় মাইনাস যদি দেন তাও ও বুঝা নিব শেষ পর্যন্ত যতগুলো রো আছে। এইভাবে দিলে সুবিধা কি, আমরা যদি রো বাড়াইতে থাকি ও নিজে নিজেই বুঝে, কারণ কয়টা রো আমি গুণা দিলে তখন রো যদি বাড়াই তখন তার নিবে না। এই জন্য মাইনাস আর প্লাস দিয়া যদি করি তাহলে ও শেষেরটাকেই বুঝাবে। এখন এখানে কি এটা হয়েছে? হয় নাই, কারণ আমরা তো কোনো রোই নেই। এটা হলো সমস্যা, কারণ আমরা কি মূলত কি কোনো রো নিছি? এই যে এখানে রো নেই কা, ঠিক আছে? কারণ এই যে গ্রিড কলামস